বাইরা বাইরা আমার বাড়ি থেকে বাইরা তুই। এই তুই আমার বাড়িতে ঢুকছিস কি লিগা? কি লিগা আইছস এখানে? হ্যাঁ কি লিগা আইছস? কি হইছে আম্মা? তোরে আমি কইছি আমার বাড়ি থেকে বাইরেতে বাইরা কইছি বাইরা। আমি কি করছি? এই তুই কি করছস? তুই জানোস না এমন বাপ করতাছস মানে তুই ভাজা মাছটা উল্টায় খাইতে পারস না। আরে আমার মাইয়া 2 দিন পরে বাচ্চা হইব। তোর কি রে মাথার ভিতর কিছু আছে? কিচ্ছু নাই। জাকা মাছ সব তুই তোর বাপেরে দেস, তোর মারে দেস। কে রে আমার মাইয়া কি 22 চাইছে? কি মনে করছস ওর পৃথিবীতে কেউ নাই? আর ওর কেউ না থাকলে কি হইছে? আমি আছি ওর লিগা। আপনি এটা কেমন কথা কইতেছেন? আপনার মাইয়ার যা লাগে পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু তো আমিই দেই। সামান্য করে ভাত খাওয়াস, করে ভাত খাইলে আর কোনো কিছু লাগে না? কোনো চাহিদা নাই? কে বেতন ডাই না কোনো সময় দিছিলি? বড় ধর বউ তোমার কাছে আমি এই মাসে বেতনটা দিলাম, দিছিলি কোনো সময়? এটা আপনি কেমন কথা কইলেন? আমার বাবা মা এখনো জীবিত আছে। আমি যা টাকা পয়সা ইনকাম করি সব তো আমার বাবা মার কাছেই দিব, আর বাবা মার কাছে তো দেওয়া উচিত, তাই না? কি তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ তোর কাছে আমার মাইয়া দিমু না মানে দিমু না। আরে যা, তুই এই যে বেতন পাস না, বেতন পায়া পায়া বেশি বেশি করে তোর বাপ মারে দেখা যা। আপনার মায়েরা জিজ্ঞেস করুন তো আমার বাবা মা কি আপনার মায়েরা কষ্ট দেয় কিনা? আমার বাবা মা তো আমার বউরের নিজের সন্তান মনে করে, নিজের মাইয়া মনে করে। কখনো তো কোনো কাজটা করতে দেন, আমার মা কাজ করে। আপনি জিজ্ঞেস করেন আপনার মায়েরে। কি জিগামু রে? হ্যাঁ কি জিগামু আমার মাইয়া রে? আরে মানুষে তো যা কিছু করে বোন নামে বাচ্চার নামে করে, আর তুই তুই কি করস? তুই তো তোর বাপ মারে পূজা করস, মাথায় লয়ে রাখস তোর বাপ মারে। আম্মা, আমার বাবা মা আমার অনেক কষ্ট করে জন্ম দিছে, আমার বড় করছে কষ্ট করে। আর আমি আমার বাবা মার ছাইরে কায় পড়ুম? আপনি আমার শাশুড়ি, আপনার কথা হই না কি আমি আমার বাবা মার লাথি দিয়ে আমি আইসা পড়বো? হ্যাঁ এটা কি ঠিক হইব? এটা তো ঠিক হইব না, আর আমি এটা কোনোদিনও করব না। আমার পৃথিবী একদিকে, আমার বাবা মা একদিকে। আমি আমার বাবা মায়ের মাথায় তুলে রাখুন। যা তো যা, তোর বাপ মার লই থাক, থাক না, আমরা তো মানা করি নাই। তাহলে তুই তুই আমার মায়ের হেনে কি লিগাইছস? আমার বাড়িতে কি লিগাইছস তুই? কি রে? শোনো, আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, তোমার পেটে আমার সন্তান। তুমি কি কও? আমি কি কমো মানে? আমার মা যা কইতেছে তাই। আমার মায়ের কথার বাইরে আমি এক পাও যাইতে পারবো। শুনছস তো তুই আমার মেয়ে কি কইছে? আমার মাইও তোর সংসারে থাইকা না বিরক্ত হয়ে গেছে, তোর কথা নিতে পারতাছে না। তুই এলা যা তো। এই তোর কি লজ্জা শরম নাই? তুই এত বেহ্যা কে রে? আমার মেয়ে কি কইছে তুই শুনস নাই? তারপর আবার এনে খাড়া দিছস। যা কইছি এনতিকা। মা তুই চিন্তা করিস না, আপদ বিদায় করছি। দরকার হয় তোরা আবারও বিয়া দিন। যা ঘরে যা। চলো, এখানে আর থাকা লাগবো না, আমার লোক বাড়িতে চলো। কোন মুই আইছো যে তোমার লাগে আমি তোমাকে বাড়িতে যাবো? যা ইনকাম করো সব তো নিয়ে তোমার বাপের হাতে দাও। কোনো সময় আমারে 5টা টাকা দিছো যে এই নাও তোমারে 5টা টাকা দিলাম, তোমার মন মতো খাইও, একটা জিনিস কিনো, হেটা তো দাও নাই। টাকা পয়সা দেওয়ার কি আছে? তুমি আমার কাছে যখন যেটা চাও আমি তো তোমার হেডেই দিই। ও এই খবর একটা না হয় বাইর করলাম, আর একটা হেনে খাড়া খাড়া কথা কইতাছে। খাড়া তোর আজকে আমি ঠুন্ডা ঝাড়ুটা পিড়ায় বাইর করবো। আর তাছাড়া আমি বাপের যদি শোন আমার মেয়ের জীবন থেকে ওই বেহার করে বেহাইয়া বেলজ্জ বেশরম। তুই কি লিগে হেনে আইছিস? হ্যাঁ কি লিগে আবার আইছিস আমার মায়ের হেনে? তোর কি লজ্জা শরম নাই? এটা আপনি কেমন কথা কইতেছেন আম্মা? আমার বউর কাছে আমি এমন তো কেডা হইব? বউ? এই তোর বউ কই থেকে আইছে? তোর বউ নাই, তোর বউ মইরা গেছে। যেসম কামাই কইরা টেহাডে এক মুঠো কইরা বাপের কাছে দিয়া হো, তখন তার বউর কথা মনে হয় না যে আরে বউডারে যে 10টা টাকা দিয়াহি বউর একটু মজা খাইবো, হেসম বউর কথা মনে হয়? এখন আইছে বউ বউ করতে না? যা হেনতে কইলাম। আম্মা আপনি এসব কি কথা কইতেছেন? আমার বাপ এখনো বাইচা আছে, টাকা পয়সা ইনকাম করে আমি আমার বাপের হাতে দিব না তো কার হাতে দিব? আর তাছাড়া আপনার মায়ে কইতে পারবো হে আমারে কোনো কিছুর কথা কইছে আমি ওটা আইনা দিই নাই? আপনার মেয়ে যখন যেটা কইছে আমি হেডেই দিছি, এর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? তোরে বারে বারে কইতাছি কিন্তু আমি, আমার মুহে মুহে কিন্তু তক্ক করবি না। তোর কাছে আমার মায়ের বিয়া দিয়া আমার মায়ের জীবনটাই শেষ। আমার মায়ের জীবন তো শেষ হইছেই, সেই লগে জানে পেটে একটা আছে, সেইটার জীবনও শেষ। আম্মা যা হয়েছে হয়েছেই, কারণ আপনার মেয়ের কন না, ওই আমার লগে যাক, আমি ওর বাড়িতে নিয়ে যাবো। আম্মা ওরা আমার লগে যাইতে দেন। হন এ আমার জীবন থাকতে আমার মাইয়ারে তোর লগে দিমু না। একটু আগে কি করছিস জানোস? ওই যে বড় বাদাম মাটা আছে না, ওই বাদাম মাটারে পাশার ভিতরে লাঠি দিয়ে তারপর হেনতে বাইর করছি, বুঝছস?
হেমা তোরও বাড়ি করবো, যাইতে কইছি এনতেকা কই দিলাম। আমি বুঝলাম না আপনি কই আপনার মায়েরে বুঝাইবেন, তা তুই আপনি উল্টা আমার লগে খারাপ ব্যবহার করতেছেন। আপনি একটাবার ভাইবা দেখছেন আপনার মায়ের গর্ভে আমার সন্তান, যদি এই মুহূর্তে আর কিছু হয়ে যায় আপনি এইভাবে কথা কইতেছেন কে? আপনি আর আমার লগ নিয়ে যাইতে দেন তো। আম্মা, আপনারও তো একটা পোলা আছে, হ্যাঁ তো শহরে থাকে, বিয়া শাদি করে নাই। যেদিন বিয়া শাদি কইরা নিজের ইনকামের টাকা নিজের বউর হাতে তুলে দিব আপনার হাতে না দিয়া, ওই দিন বুঝতে পারবেন কেমন লাগে। একটাবার ভাইবা দেখেন নাকি আমার বাপ মা অন্য বাইচা আছে, আমি যদি হ্যাগোর হাতে টাকা পয়সা না দিয়ে আমার বউর হাতে তুলে দিই, হ্যাগো মনে কষ্ট লাগবো না? ওরে আমার কষ্টওয়ালা রে, এই হন তোর নীতি কথা না আমাকে এনে শুনাইস না, তোর নীতি কথা আমরা কেউ গলতাছি না। আমি তোর লগে যাবো না মানে যাবো না, আমার মা যেটা কইছে এটাই শেষ কথা। আম্মা ওরে বুঝে শুনে আমার লগে যাইতে কোন। তোর যে এত কথা কইলাম, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তুই বারবার বারবার ঘুরে ঘুরে আমার মায়ের জীবনে আস, কি লিগা আস? এত বেহে কি লিগা? যা এনতেকা, যা কইছি। চল দোলা, ঘরে চল। বেশরম কোথাকার। আব্বা, আব্বা, মা। কিরে বাবা, তুই যে একলা, বউ আনস নাই? বউ আনম কি আব্বা, আমারে আমার শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিছে। কেন কেন তোর বাড়ি থেকে বের করে দিছে? বাইর করানোর কারণ হলো তোমরা, তুমি, মা আর আমার ছোট দুই বোন। কারণ আমার শাশুড়ি আর আমার বউ চায় না যে আমি টাকা পয়সা ইনকাম করে আইনা তোমার কাছে দেই, এটা এখন পছন্দ না। আমার শাশুড়ি আমার অপমান করে বাড়ির থেকে বাইর করে দিছে। শুধু কি অপমান, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে আব্বা। কি কস, তোর শাশুড়ি এত খারাপ? তোর বউ কিছু কয় নাই? বউ কি কইব? বউ তো নিজের মার কথাই কইব, নিজের মার সাফাই তো গাইব, বউ কি আমার সাফাই গাইব? কিন্তু মা আব্বা চিন্তা করতে পারো, আমার শাশুড়ি আমি ভালো মনে করছিলাম, আমার বউরে আমি ভালো মনে করছিলাম, কিন্তু আজকে তারা কি দুর্ব্যবহারগুলা করলো আমার লগে। আমার তো ইচ্ছা করছিল জানো, আমি আসার পথে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরি, কিন্তু মরতে পারলাম না। কেন মরতে পারলাম না জানো? কারণ আমার বউর পেটে তো আমার সন্তান, সন্তানটার দিকে তাকায়া আমি মরতে পারলাম না, যে 2 দিন পর তো আমি বাচ্চার মা বমু। এটা চিন্তা করে আমি আর আত্মহত্যা করলাম না। তা না হইলে আমার শাশুড়ি যা কইছে, আমার লগে যে দুর্ব্যবহারগুলা করছে, আমার শরীরে পর্যন্ত হাত তুলছে, কোনো পুরুষ পোলা বাচ্চা থাকার কথা না। এত অপমানের পর কি তোর গায়ে হাত দিছে? বাজান, এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। মনে কর তোর মাই তোর গালি দিছে, তোর মাই 2টা কথা শোনাইছে। আমি কালকেই যাইয়া তোর শাশুড়িরে বুঝাইয়া আমি বউটা নিয়ে আসবো। কি কইলা তুমি? তুমি যাইবা আমার শ্বশুর বাড়ি? মানে কি অপমান হইতে? আমার তো ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিছে। আমার শাশুড়ি তোমার দেখলে বডি দিয়া কোপ দিয়া তোমার কলাটা আলাদা করে ফেলাইবো। আমি বাচ্চা থাকতে আমার বাপের অপমান করব, ওইটা আমি দেখতে পারবো না, কোনোদিনও সম্ভব না। বাবারে, তুই যাই কিছু কস না কেন, আমি কালকেই যাবো তোর শাশুড়িরে বুঝাইয়া আমি বউয়ারে নিয়ে আসবো। আমার শাশুড়িরে তুমি চিনো না আব্বা, আমি তো আমার শাশুড়িরে ভালো করে চিনি, আমার বউরে আমি ভালো করে চিনি। আমার বউ আগে ভালো আছিল, যেই না আমার শাশুড়ির লগে মিলছে, আমার শাশুড়ি কান পরা দিছে আমার বউরে, আমার বউ তখন বেকায় গেছে। এখন তুমি ওই বাড়িতে গেলে তোমার অপমান হইব, সেটা তো আমি কোনোদিন সহ্য করতে পারবো না আব্বা, কোনোদিনও না। অতএব তোমার ওই বাড়িতে কোনো যাওয়ার দরকার নাই। আমার বউ ওই বাড়িতে আছে, ওই বাড়িতে থাকবো, বাচ্চা কাচ্চা ওই বাড়িতে হইব, আমি এই বাড়িতে থাকুক। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে, যা। রাজুর মা, রাজুর মা, রাজুরে বাদ দাও। ভাই সাহেব, এক দরকারে আপনি রামগড় বাড়িতে আইতে কইছি। আপনার কাছে কি ভালো কোনো পাত্র আছে? আমার মায়া দুটার বিয়া দিব। কি কন? আপনার মেয়ে তো বিবাহিত, আপনার মেয়ের পেটে তো বাচ্চা, এই মেয়ে আপনি বিয়া দেবেন কিভাবে? হ, বাচ্চা তা কি হয়েছে? কে আমার মায়া দুটার বিয়া দেন যাবে না? আমার মাইয়া দুটা দেখতে শুনতে মাশাআল্লাহ কোনো দিকে কি কম? তাও ঠিক আছে, মেয়ে বিয়া দেবেন কেন? আরে বিয়া দিমুকে আপনি মনে হয় কি জানেন না? ওই যে জামাই দুইটা, এই জামাই দুইটা এত খারাপের খারাপ, মানে দুনিয়ার খারাপ। হেললিকে আমার মাইয়া করে জ্বালাইতে জ্বালাইতে জানটা ভাজা ভাজা করে লেছে। হেললিয়ে কইছি হারামি বাচ্চা দুইটারে খেদাই দিয়া আমার মাইয়া দুইটা আবার বিয়া দেব। জামাই দুইটা আবার কি করলো? আর জামাই দুইটা কি করলো আপনি শুনতে চান? তাইলে শুনেন। আরে যা কামায়
যদি চাইরা না কামায় নিয়ে আস্তে করে মার কাছে দিয়ে দেয়। আর যে ছোটটা সেটা তো ভালোই টাকা পয়সা পায়, যা কামাইব মুখটা ধইরা নিয়ে বাপের কাছে দিব। হেলিয়া কইছি ওগরে তো ভাত খাওয়ামু না। আমার মাইয়া দুটার জানটা তেজপাতা করে দিছে। আমি জীবিত থাকতে যদি আমার মাইয়া দুটার সুখ না দেখা যাইতে পারি তাহলে কি আমি মইরো শান্তি পাবো? একটু কোন দিই আপনি হেলিয়া আপনার কাছে যদি ভালো পোলা থাকে তাইলে কোন, তাইলে আমি আমার মাইয়া দুটারে শান্তি পাইবো। মরার আগে একটু শান্তি দেখা যাইতে চাই। কি কোন আপনি কোন তো ভাই এখন? ঠিক আছে আমি দেখতেছি। এবার বুঝবা সোনার চান কত ধানে কত চাই। এবার আমার মাইয়া দুটার ঠিকই বিয়ে দিয়েই ছাড়ব। দোলা কই গেছিলি? গেছিলাম একটু রিমাকো বাসায়। তুমি কই গেছিলা? আমি গেছিলাম পুকুরে পাতিলটা ধুইতে। আচ্ছা মা, তোর এখন কথা জিগাই, আমি কি কোনো ভুল করতেছি? তোকে দুই বোনেরে আবার যে বিয়া দিতেছি? না মা, তুমি যা করছো একদম ঠিক করছো। আমার দুলাভাই আর আমার জামাইরে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। যাক মা, তোর কথা শুন না আমি শান্তি পাইছি। আমি জানতাম যে আমার মাইয়ারা আমার কথাই কইব, অন্য কোনো কথা কইব না। মা তুমি চিন্তা করছো আমার জামাই আমার, মা তুমি একটা কথা চিন্তা করছো, সংসার আমার, কিন্তু আমার জামাইয়ের কাছে আমি 5টা টাকা চাইলে পাই না। যা ইনকাম করে সব নিয়ে আমার শ্বশুরের রাতে দেয়। এটা কোনো কথা মা? তুমি কও। আর শুধু কি তোর জামাই, তোর বোনের জামাই তো একই অবস্থা। যা কামাইব সব নিয়ে মা বাবার হাতে দিব। আমার ওই যে ঘরে আবার ভাই আছে বোন আছে, হেডির খরচ। আমার মাইয়া করে চাই না পয়সা দিতে আর পুরায়, কিন্তু বইনে করে এইটা হইডাই না দিতে পুরায় না। হেসুম বুঝছ নাই? হের লিগে তো আমি সিদ্ধান্ত নিছি যে অগ কাছ থেকে ছাড়াইয়া তোকে দুইজনের আবার বিয়া দিব। মা তুমি কি আফার লোক কথা কইছো? আফাই কি কয়? আফার কি বিয়াতে মত আছে? আরে সোনিয়া কি কইব? সোনিয়া আমারে কইছে মা তুমি যেটা কইবা সেইটাই, তোমার কথা শুনবো আমরা দুই বই নেই। মা বিয়া দিবা ভালো কথা, কিন্তু বিয়া বাড়িতে তো আমগো অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই থাকবো। তখন যদি তোমার জামাই আমগো বিরক্ত করে তখন বিষয়টা কেমন হয়ে যাবো না? বিরক্ত করব? আরে গারে কয়টা মাথা আছে? ওরা আমারে হারে হারে জানে যে আমি কেমন শাশুড়ি। দেখছ না ঘর ধাক্কা দিয়ে বাইতে বাইর করে দিছি। ও জানে যে এই বাড়ির সীমানা যদি পাড়া দেয় তখন টেকনি টুকনি ভেঙ্গা দিব, এটা ভালো করে জানে। হ্যাঁ মা আমি তো জানি তোমার ভাই আইব না। এই যে আমার মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তারপর আমার কয়েকটা বান্ধবীর যে বিয়ে হয়েছে, অগো সংসারটা কি সুন্দর দেখছো। অগো জামাই যে টাকা ইনকাম করে কি সুন্দর অগো হাতে না দেওয়ার ইচ্ছা মতো ভাঙে। আর আমগো কপাল দেখো কি পুরা কপাল, যেই টাকা ইনকাম করে সব নিয়ে বাপের হাতে দেয়, বুইনে গো পিছে ভাঙে। হের লিগে তো দেখছ না দুইটারে লাঠে তারপরে আমি বেরতে বাইর করছি। অগো কারণে আমার দুই মেয়ের জীবন নষ্ট হইব। আর এদিকে আমি চাচা দেখমু আহুকা গাইতে দে, তারপরে কি করি পরেরটা পরে বুঝাম। মা তুমি আমার একটা না 10টা বিয়ে দাও, তুমি যা কইবা আমি তাই শুনুম। তাও আমি ওর মতো স্বামীর সংসার আর করুম না, এটাই আমার শেষ কথা। এই তো আমার মাইয়া দেখতে হইব, আমার কথাই শুনবো, আমি জানি। গেলা দাঁড়ান, আপনি পাইছি ভালোই হয়েছে। আপনার 2টা মায়া গর্ভবতী, আর ওই 2টা মায়ার জামাইরে আপনি বাড়ি থেকে বাইর করে দিছেন। এখন নাকি আবার ওই মাইয়ারে বিয়া দিতে চান? হ্যাঁ তুই যা হুনছস একবারে হাসা কথা হুনছস। তা এই তোর কাছে কি ভালো কোনো পাত্র আছে? থাকলে আমার কদি, আমি আমার মেয়েদের আবারও বিয়া দিমু। আমার কাছে ভালো পাত্র নাই, আর থাকলেও দিমু না। আপনি এই 2 মেয়ের বিয়া করবো কেডা? হ্যাঁ বিয়া করার মতো পোলা আছে নাকি? 2 মেয়ে তো গর্ভবতী। কি কি করলি? আমার মায়া করে কেউ বিয়ে করবো না? আরে আমার মায়াকে চেহারা দেখছস? আরে নাইকা ফেল, এই গ্যারাম খুঁজতো আমার মায়াকে মতো এমন রূপসী পাবি কিনা। এটা কোনো কথা কইলেন? আপনি মা নাকি মা জাতির কলঙ্ক? হ্যাঁ এই সারাই তোর কাছে কি জ্ঞান চাইছি? হ্যাঁ জ্ঞান চাইছি? আমার মাইয়া আমি যা মন চাই তাই করবো, দরকারে কাইটা নদীতে বাসা দিব। তোর সমস্যা কি? এখন তোর কাছে ভালো কোনো পাত্র আছে কিনা হেড আগে কর। খালা আপনি আপনি বুঝতেছেন না, আপনি যেটা করতেছেন এটা তো ভুল, এটা তো অন্যায়। এই আমি কি করবো না করবো আমি কি এটা তোর কাছ থেকে হিগুম? হ্যাঁ আরে নিজের সরকার তেল দেস না, আরেকজনের সরকার কি লিখে তেল দিতে আইছস? তুই তোর ঘরের চিন্তা কর, তোর বোনটার চিন্তা কর। তোর বোনটা কি করলো? নিজের জামাইরে ফালাই দিয়া এখন তোর গাড়ায় বইছে। নিজের চিন্তা করে না, অন্যজনের সাফাই খায়। চুপ থাক তুই। আপনি যা শুনছেন ভুল শুনছেন। আমার দুলাভাই আছে না, আমার দুলাভাই জুয়া খেলে, মদ খায়,
নেশা করে, তো ওই ঘরে আমার বোন কেমনে রাহি, এই কারণে আমার বোনটা সারাই আনছি। ওইসে ওইসে শাক দিয়া মাছ ঢাইকো না, আমরা তোমার বোনের ব্যাপারে সব কিছু জানি। দেখেন খালা, আপনি কিন্তু উল্টাপাল্টা কথা কইতাছেন। আপনি আমার দুলাভাইয়ের নামে কিছুই জানেন না, না জানি না মানুষের নামে উল্টাপাল্টা কথা কইবেন না, বুঝছেন? এখন তোরা আমি লাস্ট বার কয়ে দিতেছি, ভবিষ্যতে রাস্তার ভিতরে খাড়ায় এই আলতু ফালতু কথা কবি না। যদি আলতু ফালতু কথা কইছস তো চোখ ধরে কিন্তু আমি গুটে উড়ে এলাম, কথাটা মাথায় রাখিস। বৌমা 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 আছো? কেডা রে বোমা বোমা করে ডাকতাছে? কি ব্যাপার? আপনি এখানে কি লিগাইছেন? আপনার পোলার আমি ঝাড়ুদা বাইরে বাইর করছি আমার বাড়ি থেকে। আপনি আবার কি লিগাইছেন? ঝাড়ুর বাড়ি খাইতে আইছেন? দেখেন, আমার পোলা যদি কোনো ভুল করে থাকে, আমি তার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। জীবনও না, জীবনও আপনার সংসারে আমার মাইয়া দিমু না। আরে দিমু কে? যে সংসারে বউর কোনো মূল্য নাই, কেবল শুধু বাপ মারি মূল্য, সেই সংসারে কি লিগা দিমু? হ্যাঁ, কি কারণে দিমু? আরে দরকার আমার মায়া কাইটা গাঙ্গে বাসায় দিমু, তাও তো আপনার মতন এরকম শ্বশুরের সংসারে আমার মায়া দিমু না। এটা কেমন কথা কইলেন? আমি এবং রাজুর মা আপনার মেয়েরে কিন্তু আমার মেয়ের মতনই দেখি। শোনেন, কেমন ভালোবাসেন সেইটা আমি জানি, ও তো ছাপাই গায়েন না। এই যে পোলায় কামাই করে যখন মোট বইরা টাকাটা আপনার কাছে দেয়, আপনাকে কি খুশি লাগে। আহারে, কোন সময় কি কইছেন বলে বাজান এই একটা মাসের বেতন বৌমার হাতে দে, বৌমার মনটা একটু খুশি হইব, কইছেন কোন সময়? আবার এ নাইছেন ছাপাই গাইতে। বৌমার কাছে দিব কেন? বৌমার যা লাগে সবকিছু তো আমি বাজার থেকে নেই দিই। এই যে আমার মাইয়া সবকিছু কি কইতে পারে? পারে না তো, কারণ আপনার তো শ্বশুর। এই যে কামাই কইরা টাকা গুলি এনে যা আপনার হাতে দেয়, আপনি কোন সময় কোন বলে আমার হাতে দিস না বাবা, বউর হাতে দে, কোন সময় কর না তো। এখন আইছেন কি পোলার ওকালতি করতে না, বগলাম একটু কম কইরেন কই দিছি। দেখেন, আপনি এরকম করে কথা কইতেছেন কে? আপনি বৌমার একটু ডাক দেন, আমি বৌমার লগে কথা কই। শোনেন, যা কর আমার মাইয়া আপনার পোলারে কইয়া দিছে, আমার মাইয়া আপনার সামনে আইব না। আপনি এনে খাড়ায় খাড়ায় পেছন না পারে আপনি আল্লাহর রাস্তা জানতো যান। আপনি একটা কথা কই, কিছু মনে করেন না। দুনিয়াতে আমি অনেক মাইয়ার মা দেখছি, কিন্তু আপনার মতন মাইয়ার মা আমি আর দেখি নাই। দেখেন নাই তো? তাহলে ভালো করে দেখালেন। শোনেন, বিয়ে যখন করাইছেন কে এলাকা বইরা আমার নামে খোঁজ খবর লইবেন না, জানবেন না আমি কোন ধরনের মানুষ। শোনেন, এর লিগে তো আপনাকে এই যে বোংলামি করেন না, এর লিগে আপনার আমি দেখতে না, আপনারও দেখতেন না, আপনার বড়ও দেখতারি না মিয়া। দেখেন বিয়ান সাহেব, স্বামী স্ত্রীর ব্যাপার, একসময় ঝগড়াঝাটি হইব, আবার মিলমিশে হয়ে যাব। তাছাড়া আপনার মেয়ের পেটে এখন আমার নাতি আছে, ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন। শোনেন, বাচ্চা থাকার যাই থাক, আপনার পোলার লগে আমার মাইয়ারা সংসার করামু না, মানে করামু না। আমি এক কথার মানুষ। আমি যদি আগে জানতাম আপনার ব্যবহার এরকম, আমার পোলারে কোনোদিনও আপনার মেয়ের লোকে বিয়ে দিতাম না। আপনার ভালো বেলে কইছি এনতিকা যান, আমার পায়ের রক্ত কিন্তু মাথা উড়েন না। আমি নাহলে কি না কি করে ফেলামু। ভালোই আপনি আমার বাড়ি থেকে যান, যান কইতাছি। আর আপনার বাড়িতে আমার মাইয়ারে দিব না, যান। যার আগে ভালো করে একখান কথা শুন না যান, আমার মাইয়ারে আবারও বিয়া দিমু। কথাটা ভালো করে মাথায় ঢুকাই লয়েন, আর আপনার পোলারও কয়ে দিয়েন। ও তোকে পাইছি, ভালোই হয়েছে। তোকে একটা কথা কইতে অনেক খুঁজছিলাম, অনেক দিন পর পাইছি। তোরা এই দুই বোন আছে না, তোরা এই দুই বোন হইলে গ্রামের কলঙ্ক। এই কথাবার্তা সাবধানে কবি, তাহলে এমন ভাবে থাবড়ামু না সবগুলা দাঁত মাটিতে পড়বো। ওই থাপ্পড় দিবি কেন? তোর মায় বিয়া দিতে চাইলো আর তোরা রাজি হয়ে গেলি। তোরা কেমন মাইয়া? হ্যাঁ, তোর মায়েরা বুঝাইতে পারস না? এই আমাগো মায় আমাগরে বিয়া দে, ঘরের মধ্যে সাজাইয়া রাখো, তোর সমস্যা কি? তুই আমাকে মধ্যে কথা কইতাছিস? কথা কইতে আসি কেন? তোরা যেটা করতেছস এটা অন্যায়। তোকে পেটে বাচ্চা, তোরা এটা কি বুঝোস না? তোরা অন্য ঘরে যা থাকবি কেমনে? ও আচ্ছা, আমরা যা করতেছি, আমগো মায় যা করতেছে সব কিছু অন্যায়। আর আমগো জামাইরা যা করতেছে, আমগো হাতে দিয়ে একটা টাকাও দেয় না, সব টাকা আইন না মা বাবার কাছে দেয়। কেন বউগো হাতে টাকা দিতে হয় না? আরে আপু, তুমি কার লগে কি কইতাছো? ওই কেমনে বুঝবো? ওই কি এখনো বিয়া করছে? বিয়াটা করুক, তারপর বুঝবো না কত দানে কত চাল। আমি বিয়া করি না এটা ঠিক আছে, কিন্তু আমি তো এটা বুঝি মায়া মানুষের হাতে টাকা দিলে মায়া মানুষ নষ্ট হয়ে যায়।
এছাড়াই একদম আমাকে জ্ঞান দিবি না। খালি কি ভাত খাইলে হয়? আমাকে একটা হাত খরচ আছে না, হেডে না দিলে আমরা হাত খরচ তাহলে মুখি দিয়া। দেখ যেটা বুঝোস না এটা না কত কবি না। তুমি খারে আসো কেন? তুমি কিছু কইতে পারতেছো না? আর তোর এত কথা কি আর? হ্যাঁ, আমগো জামাই গুলোকে সমস্যা, আমরা জামাইয়ের ভাত খামো না খামো এটা আমগো ব্যাপার। আমগো দরকার পড়লে আরেকটা বিয়ে করবো। আর মায় তো আমগো ভালো লাগে অন্য জায়গায় বিয়ে ঠিক করতেছে। আর তুই কেডা যে তোর কাছে আমাকে এত কৈফত দেওয়ান লাগবো? দেখ তোকে দুই বোনেরে কই, আমি তোকে কেউ না, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে এক লগে বড় হইছি। আর একটা জিনিস চিন্তা করে দেখ, এই যে তোর পেটেও বাচ্চা ওর পেটেও বাচ্চা, তোরা যদি অন্য ঘরে যাস তাহলে ওই সংসারে বাচ্চালে অশান্তি হইব না? অন্য বেড়ার সংসারে তো অশান্তি হইব না? ওই বেড়া কি মাইনে নিব তোকে বাচ্চা? মাইনা নেক না নেক আমরা সংসার করব, আমরা বুঝুম। তোর এত মাথা কেমন লাগবো না? শোন তোকে এখনো কই, তোরা তো তোকে জীবন নষ্ট করতে আসস, আর লগে তোকে পেটের দুইটা বাচ্চা আছে না, এই দুইটা মিলে টোটাল 4টা মানুষের জীবন নষ্ট করতে আসস। বাবারে বাবা, ওই যেমন কথা কইতাছে মনে হয় উকিল হইব, উকালতি পড়ালেখা করতেছে। এই তুই আমাকে জ্ঞান দেওয়ার কেডা? হ্যাঁ, আর এই তুই আমগো বাচ্চা নিয়ে চিন্তা করতেছস কেন? আমাগো বাচ্চা আমরা বুঝবো, তোর সমস্যা কি? এখনো সময় আছে, তোরা দুই বোন শুধরে যা, তা না হইলে একদিন পস্তাবি, কয়ে রাখলাম। আরে যা যা, গ্রামের লোকজন না কারো ভালো কেউ দেখতে পারে না। বাদ দাও তো, চলো। কই গো বউ, ও বউ, শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। কি রে ওই হারামির ঘরে হারামিরা, তোরা এত আমার বাড়িতে কি করস? কি করতে আইছস? কি মনে করছস আমার মাইয়া ঘরে ফুসলে আনিবি? আমার মাইয়া ঘরে তো তোর লাগে আমি দিমু না, কইছি দিমু না মানে দিমু না। বালাই বালাই এতে বাইরে আসা, নাহলে কিন্তু একটা ঠ্যাং পিড়া কিন্তু বাইরে ভাঙ্গা দেবো কিন্তু কই দিছি। আম্মা আমরা না আপনার বাড়িতে থাকতে আইছি, আমার বউর কাছে থাকতে আইছি। আমার যে বাপ মা সাইরা সব কিছু সাইরা চলে আয় পড়ছে, দেখেন যে ব্যাগ বুক নিয়ে আয় পড়ছি। আম্মা আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনি স্যার আমার কোনো গতি নাই, আমরা আজকে থেকে আপনাকে এনেই থাকবো। তোগরে তো আমি বিশ্বাস করি না, তোরা দুইজনে নিশ্চয় কোনো ফোন দি কইরা এত রাইতে আমার বাড়িতে আইছস। কারণ তোরা তো মা ভক্ত, মা ছাড়া আর বাপ ছাড়া তো কিচ্ছু বোঝস না। বিশ্বাস করেন আম্মা, আমার বউ আছে আপনার কাছে, আপনার মাইয়া, আমার বউর পেটে আমার বাচ্চা। বাপ মা তো সাথে তো সারা জীবনে কাটাই দিলাম, বাপ মার লগে কাটায় কি পাইলাম? এখন আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে এটাই আমার আসল ঠিকানা, এই শ্বশুরবাড়ি হলো আমার আসল ঠিকানা। যেহেন আমার বউ থাকে এহেনে আমি থাকুম। এই জন্য আমার বাপের লগে আমার মার লগে রাগারাগি করে একবার আয়া পড়ছি, কাপড় চোপড় লইয়া। আমার বাইরেও আয়া পড়ছে, আমরা দুইজনের বুদ্ধি করেই এই কামটা করছি। না না, তো গরে তো আমি বিশ্বাস করি না, তোরা যত কিছুই কস। হন এই শীতের ভিতরে যদি তোরা গোলা বাড়িতে নাইমা যদি কস, তারপরও তো আমি তোকে কথা বিশ্বাস করি না। তোরা কি মনে করছস আমি বুঝাই? হ্যাঁ, যেমনে বুঝাবি হেমনে আমি বুঝবো, অত কাঁচা পাগল আমি না। শোনেন, আপনি আঙ্গ বিশ্বাস করতে পারেন, আঙ্গ নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন। আচ্ছা আজকে থেকে যা ইনকাম করুম, যা আয় করুম, আমরা দুই ভাইরা মিলা আপনার হাতে তুলে দেবো। হ হ হ মা, যা টাকা পয়সা ইনকাম করবো সব আপনার হাতে তুলে দেবো, আপনি আর আমাকে ফিরাই দেন না। হাসাই খারা, তাইলে আমি আমার মাইয়া দূরে ডাকি, ওরা এবো তোকে দুইজনের কথা সাক্ষী। দোলা, এ দোলা, তোর বড় বোনের বাইরে আয়। তো গো দুই বোনের দুই জামাই ফিরে আইছে। কি কইছে জানোস? কইছে এখন থেকে এই বাড়িতে থাকবো, আর ওরা দুইজনে যা ইনকাম করবো সব আমার হাতে দিব। এখন তোরা কি করছ? ওগো কথা তো আমি বিশ্বাস করি না, হে লেগে তোকে দুইজনের সাক্ষী বানানোর লেগে ডাইকা নিয়ে আইছি। মা তুমি যা কইবা তাই হইব, আমার জামার তো বিশ্বাস নাই। হ্যাঁ তো আর বাপ বকতো, মা বকতো, বোন বকতো। মা আপু তো ঠিক কথা কইছে, আমার জামাইরও তো একই অবস্থা। কি হইলো? তোরা দুইজনে শুনলি তো আমার দুই মাইয়া কি কইলো? আরে হন, অত বউরাই তো করে বিশ্বাস করে না, তাহলে আমি শাশুড়ি হয়ে কেমনে তো করে বিশ্বাস করি ক দেখি? আমা বিশ্বাস করেন, আমার ভিতরে কোনো সোলসাটিনি নাই। আমার বাপ মা তো পুরো হয়ে গেছে, দুদিন পর তো মরে যাবো গা। তা আমি হিসাব কিতাব করে দেখলাম যে আমার বউর কাছে যাওয়াই ভালো। আর তাছাড়া আপনি তো আবার শুনতেছি আপনার মাইয়া বলে আবার বিয়া দিয়া দিবেন, তখন তো আমার আমও যাইব সালাও যাইব। হ আম্মা,
আপনি এই কাম করেন না, ভাইজান যেটা কইছি ওইটাই। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, টাকা পয়সা ইনকাম করে আপনার হাতে দেবো, এই জায়গায় থাকবো খামো, আপনি আমাকে ফিরাই দিন না মা। আপনি ছাড়া তো আমাকে দুনিয়ার কেউ নাই। এই কথা কি সত্য? হন, তাহলে কালকের থেকে দুইজনে মিলে কামে যাবি, যা টাকা কামাবি সন্ধ্যার পরে আমার হাতে দিবি, আমি হিসাব করে দেখবো তোরা দুজনে কত কামাইছস। কিরে মা, তোরা কি কস? তোরা যদি অগ কথা সাই দেস তাইলে আর তো করে অন্য কোনোখানে বিয়া দিব না। মা তুমি যা ভালো মনে করো তাই করো। শুনলি তো ওরা কি কইলো? কথায় যেন কোনো লড়চড় না হয়, যদি কথা লড়চড় হইব না আবার কিন্তু আগের মতো লাইট থেকে বাড়ি করে দিব, আর আমার মাইয়া দুইটার অন্য জায়গায় বিয়া দিব। কথা যেন মনে থাকে। যা ভিতরে যা। যা, কয়দিন দেখমু, কয়দিন উদ্দে গেলে এক সপ্তাহ দেখমু। তারপরে যদি দেখি যে ঠিক মতো টাকা পয়সা দেস না, কান্না দইয়া হ্যাঁ পরে বাইর করে দিব। কইরে রাজু বাবা, কইরে আসত নাকি রাজু? হ্যাঁ বাবা, আমি আইছিলাম, তুই তো আমাকে কোনো খোঁজ খবর নেস না, তুই তো শ্বশুর বাড়িতে পড়ে রইস। আর এদিক দা আমি অসুস্থ হয়ে গেছি, তোর মাও অসুস্থ, আমার তো কিছু টেহা লাগবো, ডাক্তার দেখামো, আমার কাছে কোনো টেহা নাই। বাজান আমার কটা টেহা দেস না, ডাক্তার দেখাইতাম। তুমি কি আমার কাছে টাকার গাছ লাগাইছো যে জাকি দিলা আর টাকা পড়লো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি যেই টাকা পয়সা করে ইনকাম করি, এই টাকা পয়সা দইরা আমার শাশুড়ির কাছে দিতে হয়। আমার বোর পিছে খরচ আছে, আমার বোর বাচ্চা হবো সামনে, বাচ্চার পিছে খরচ আছে। এখন আমি তোমার টাকা পয়সা কই থেকে দিব? বহুত দিছি তোমার টাকা পয়সা, এখন আর টাকা পয়সা দিতে পারো না। তুই রে কেমন কথা কইতাছ? আমি অসুস্থ মানুষ, আমি তোর উপরে নির্ভর করি, আর কেমন কথাটা কইলি? তোমাকে বলুম না তো কি করুম? কি করছো এতদিন? হ্যাঁ, আমার টাকায় বয়ে বয়ে খাইছো, আর হেন দিয়া আমার বউ শ্বশুর বাড়ি পড়ে রয়েছে। আমার শাশুড়ি আমার কত কথা কইলো, শেষে আমি চিন্তা করে দেখলাম যে আমার বউর পেটে আমার সন্তান, আমি তোমার কাছে পড়ে থাকে কি করুম? আমার সন্তান বাঁচাই দেবো, আমার বউ বাঁচাই দেবো, এই জন্য আমি হেনে আয় পড়ছি। আর হেনে আইছি, আমি চিরতরে আইছি, আমি আর তোমার বাড়িতে যাবো না। এই জন্য কি তুই তোর বউরে আর তোর শাশুড়ি বাচ্চারে পাইয়া আমগো মা বাবা বুঝলে যাবি? আবার দেখো, এই জ্ঞান জ্ঞানী ভাল লাগে না। তোমার না কইছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই আমার কাছে। এক কথা বারবার কেন কও? আমি তো বুঝলাম না। মানে তুমি কি তোমার কান দিয়ে কি কথা ঢোকে না, নাকি বুড়া হয়ে গেছো বাপ? তুমি কি তোমার কান দিয়ে কি কথা ঢোকে না? হ্যাঁ, মানে বাংলা কইতেছি বুঝো না, নাকি এক কান্দা ঢুকাইতেছো আর এক কান্দা বাই করে দিতেছো? কোনটা? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যাও রাস্তা মাপো। বাবারে তুই যাবি না, তার লেগে কিছু কথা কব না তোরে। আমি তো তোর কাছে কিছু টাকা লাগাইছি, তোর মাও অসুস্থ, আমি অসুস্থ, তুই কি এখানে পড়ে থাকবি? আমগো কথা কিছু তুই মনে করবি না? কোনো আস্তে কথা কও, আস্তে কথা কও। আমার শাশুড়ি আর আমার বউ যদি জানে না, তোমার ঠ্যাং গাইব। এর লেগে তুই তোর বউ ভক্ত, তোর শাশুড়ি ভক্ত হয়ে গেছ, আম করে বুঝলেই গেছ। এটা তো আমি নিজে চোখেই দেখতেছি। আর এর লেগে কি আম করে একেবারেই বুঝলে যাবি? ভক্ত না, এক উপায় আছে, কোনো উপায় আছে? এই দুনিয়াতে তুমি আমার একটা মানুষ দেখাও তো, যে বউর ভক্ত না, সন্তানের ভক্ত না, বাপ মালয়ে থাকে, দেখাও তো। অনেক তো বাপ মালয়ে আমি আসিলাম, কি পাইছি বিনিময়ে? পাইছি নাকি আমি বিনিময়ে? কিছু তো পাই নাই, খালি কষ্ট ছাড়া। আমার বউ বাচ্চা থাকবো আর এক জায়গায়, আমি থাকবো আরেক জায়গায়। হেন আমার শাশুড়ি অপমান করবো তুমগলিগা, তোমার কাছে টাকা কি লিগাই না দেই? বাবারে একটা কথা কই, মনোযোগ দিয়ে শুনিস। আজকে জীবন তোর বউ বাচ্চার লেগে খুব কষ্ট করতেছ, এরকম কষ্ট তোর লেগে আমরা করছিলাম। তোর মায় খুব কষ্ট করছে। অনেক অনেক হয়েছে আব্বা, অনেক হয়েছে। এখন তুমি যাও, আমার চোখের সামনে থেকে বিদায় হও, দাও। এত কথা শোনার পর অনেক খারাপ চোখে যাও। কি হলো? যাও। কি মনে করে রাত্রিবেলা আমার শ্বশুর বাড়ি এলা? বাবা,
তুই কতদিন যাবো তোর শ্বশুরবাড়ি পড়ে আসছো? হ্যাঁ আসি নেই আর বাড়ি ঘরে যা কি করবো কি কইতে আইছো এটা কও তো বাবা তুই তো সংসারের অবস্থা সবই জানোস, তুই আসার পর অবস্থা খুব খারাপ। তাই যদি বাবা তুই কিছু টাকা পয়সা দিতি, এই চাল ডাল কিনতাম, ঘরে দানা বানারে একদম কিছুই নাই। হ্যাঁ এই কথা, তাহলে আইছো টাকার লিগা না? যখনই টাকার কথা আইছে তখনই পুলার কথা মনে পড়ছে। এই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তোমাগো টাকা দিতে 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 আমি শেষ ফতুর হয়ে গেছি। কে আমি যত টাকা পয়সা ইনকাম করছি এতদিন তোমার হাতে দেই নাই? এই টাকা থেকে টাকা জমাইতে পারো নাই? 2 দিন ধরে বাড়ি থেকে আয়া পড়ছে, এখন টাকা পয়সা নাই। তোমারে আমি টাকা দিতাম দেখা আমার শাশুড়ি আমার দিনে রাইতে উঠতে বইতে কথা হন নাই তো। আমি আর কথা শুনতে পারবো না কারো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যাও। তুই যে টাকা পয়সা দিস তা সংসার কয়দিন চলা যায় ক? আমি কি না করছি তোমার লিগা? যত খরচপাতি আছে, তোমার যত ওষুধ, মার যত খরচপাতি, সবকিছু তো আমিই করছি। আমিও তো একটা মানুষ, একা মানুষ আর কত করবো? আমার উপরে নির্ভর করে না থেকে নিজে কিছু করে খাও তো। এটা তুই কি করলি বাবা? আমি বয়স হয়েছে, বুড়ো হয়েছি, এই বয়সে কি কাম করুম? হ্যাঁ তোর থাকতে কি কামের অভাব নাকি? লাগলে মানুষের কাছে কামলা দাও, রিক্সা চালাও, যা খুশি করো, আমার কাছে কোনো টাকা পয়সা চাও না। আর তাড়াতাড়ি এখান থেকে যাও, আমার শাশুড়ি কিন্তু তোমার দেখলে আমার লগে চিল্লাচিল্লি করবো। যাও। হ্যাঁ করে চাই আসো কেন? কি শুরু করলা? তুমি কি বাচ্চা বলা বান? হ্যাঁ আমার সামনে এমনি করে কান্দাছো তুমি? আমি কান্দনের কি কইছি? আমি তোমার ভালো যুক্তি দিলাম। হাত যত দিন আছে কাজ কাম কইরা খাও, শরীর স্বাস্থ্য ভালো থাকবো। বয়ে বয়ে খাইতে খাইতে তো শরীরে রোগ বান্ধাইছো। এন থেকে যাও কত যাও, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কোন আবার আমার শাশুড়ি দেখে তখন আমার কথা আর যাও। টাকার গাছ লাগাইছি তো, চাইলেই খালি টাকা পাওয়া যায়। সত্যি করে একটা কথা কইবা আমারে? কও। দেখলাম তোমার আব্বা এসে, তোমার আব্বার লগে তুমি উচ্চস্বরে কথা কইছো, কটা টাকা লিগে আইছিল, চাইল কিনবো, হেটাও দাও নাই, দূর দূর করে তারাই দিলা। এটা কি তুমি মন থেকে করছো? মন থেকে করবো না তো কই থেকে করবো? আমি যা কইছি একদম মন থেকে খাস দিলে কয়ে দিছি। আমি না বুঝে গেছি, আমি আর নিজের ভালোটা বুঝতে শিখছি। আর তাছাড়া আমাকে একটা ভবিষ্যৎ আছে না সামনে। আমি কি আমার শাশুড়ির কথা ফালাইতে পারি? আমার শাশুড়ি আমার যা কইছে অক্ষর অক্ষর পালন করবো, বাপ মায়ের 1 টাকাও দেবো না। আমার মা তো তোমার বিশ্বাসই করে না। আজকে তো আমি আর আমার মায় না দেখলে বিশ্বাস করতাম না যে তুমি এরকম একটা কাজ করছো। আর তাছাড়া তুমি যেন একটা কাজ করবে এটা তোমরা ভাবতেও পারি নাই। তুমি যা ইনকাম করছো সব তো তোমার বাপের হাতেই সবসময় তুলে দিছো। তোমাকে মা মায়া দুইজনের ভিতরে খালি সন্দেহ, তোমরা তো আমার বিন্দু পরিমাণ বিশ্বাস করো না। আরে আমার মতো জামাই কি তুমি একটা পাবা নাকি? শুনো, আমি তো হ্যারে কুয়ে দিছি, আজকের পরে থেকে তোমাকে টাকা পয়সা কিছু দিতে পারবো না। আমার সাফ সাফ কথা জানিয়ে দিছি যে লাগলে খেতে কামলা দাও, রিক্সা চালাও, যা খুশি করো, তারপরও আমার কাছে কোনো টাকা পয়সা হতে পারে না, বুঝছো? আর তুমি আর তোমার মা খালি আমার অবিশ্বাস করো, খালি অবিশ্বাস করো। তুমি কি এতদিন বিশ্বাস করার মতো কাজ করছো? আজকে নিজের চোখে না দেখলে তো আমি তোমার বিশ্বাসই করতাম না। মানে মানুষ তো ভুল করেই, মানুষ মাত্রই তো ভুল। আমি তো আর শয়তান না, আমিও ভুল করে ফেলাইছি। আসলে বুঝতে পারিনি দুনিয়াতে সবচাইতে আপন মানুষ হচ্ছে নিজের বউ, তার থেকে বড় আপন হয়েছে নিজের শাশুড়ি। আমি সেটা বুঝে গেছি যে তোমাকে দুজনের থেকে এই দুনিয়ার ভিতরে আমার আর কেউ আপন নাই। এই তো তুমি এতদিন পর বুঝছো। ওইটাই আসলে তোমার আম্মা যখন আমার গাড় ধাক্কা দিয়ে বাই করে দিল না, এরপরে আমার মাথায় বুঝটা আইছে। হাই হাই কত টাকা পয়সা ইনকাম করছি, হ্যাঁ সব খালি বাপ মার পিছে ঢালে দিছি। আর এই যে আজকে আইছিল, আমি কইলাম যে এতদিন যে তোমাকে টাকা পয়সা দিছি ওটি কো সঞ্চয় করো নাই? একটা টাকা সঞ্চয় নাই, কও সব খাই ফেলাইছে। ভাগ্যিস শাশুড়ি আম্মা আমার লোক এমন একটা কাম করছিল, নইলে তোমার মাথা কোনোদিন খুলতোই না। তোমার মা আসলে একটা ভালো মনের মানুষ। তো আমার একখান না মনের ভিতরে প্রশ্ন আছিল। কি প্রশ্ন? প্রশ্ন মানে তোমার মা তো চাইছিল যে তোমারে আর তোমার বোনেরে আবার নতুন করে বিয়ে দিতে। যদি সত্যি সত্যি এরকম কিছু করতো, তুমি কি আমার বিয়ে বইতা? হ্যাঁ করতাম তো, আমার মা যা কইতো তাই শুনতাম। আমার মা তো অলরেডি দুটো ঘটক লাগাই দিছিল, অলরেডি 2টা সম্বন্ধও আইছিল। এটা তুমি কোনো কথা কইলা? তোমার গর্বের ভিতরে আমার সন্তান, তুমি এই অবস্থা আরেক পোলারে বিয়ে করে ফেলাইতা? গর্বের সন্তান নিয়ে বিয়ে হইতাম না তো কি করতাম? এরকম বাংলাদেশে অহরহ হইতাছে, গর্বের সন্তান নিয়ে কি বিয়ে পাওয়া যায় না? কেটা কইছে তোমারে?
হ্যাঁ সমস্যা নাই, এখন তো আর বিয়ে শাদী করবা না তুমি, তাই না? এখন তো আমি ফিরে আইছি, এখন তো আমি সব টাকা পয়সা ইনকাম করে তোমার মানাতেই তুমি। আচ্ছা চলো, কত রাত করে দাঁড়িয়ে কথা বৌমার, ভিতরে যাই। চলো। আর চলো, শোনো, সবসময় ভালো। মা, এই মা, তুই তুই না শহরে থাকস, শিপে চাকরি কর, 6 মাসের আগে তুই ছুটি পাস না, এত তাড়াতাড়ি কি মনে করে আইলি? আমি কি আইছি সাদে? এই বাড়িতে কি চলতেছে? কি চলতেছে? কি অনসস? কি হুনি নাই তাই কও। তোমার 2 মাইয়া বলে আমগো বাড়িতে থাকে, এই কথা তো কোনোদিন কও নাই আমারে। বাজান, তোর 2টা বোন বাচ্চা হইব, এখন কই যাইব ক? আচ্ছা মানলাম বোনরা থাকবো, বোনের লগে লগে বোন জামায়া থাকবো। আচ্ছা এটা কি এতিম খানা? এটা কি নোংর খানা নাকি যে যা ইচ্ছা তাই করবে, যার যার মতন থাকবে? গ্রামে মুখ দেখাইতে পারি না, রাস্তায় আসার সময় মাইনসে কয়, এই যখন রাস্তা দিয়ে আসার সময় কতজনে কথা কইলো, এগুলো শুনলে ভাল লাগে। আরেকটা কথা, এটা আমি কি শুনলাম, তুমি বলে আবার আমার 2 বোনের গর্ভবতী অবস্থায় অন্য ছেলেদের সাথে বিয়ে দিতে চাইছিলা? না বাজান, ওইছে কি, এই যে তোর বোন জামাই 2টা না, এই 2টো মিল জম বাদাম্মা বাবা, যা কাম করে সব টেহাড়ি নিয়ে বাপ মারাতে দেয়। তোর বইনে করে একটু কোনো সময় 10টা টেহাও দেয় না। এর লিগার রাগের মাথায় কইছিলাম যে ওগর লগে আর ভাত খাওয়াবো না, অন্য জায়গায় বিয়া দিয়া দিব। হয়েছে শাক দিয়ে আর মাছ ডাকার চেষ্টা করো না। তুমি যে কেমন মা এটা আমি ভালো করেই জানি। বাজান দেখ, তুই কিন্তু আমারে ভুল বুঝতাছস। শুনো, কোনো ভুল বুঝাবুঝি নাই। আমার বোন বিয়ে দিছি, ঝামেলা শেষ, তারা থাকবে তাদের শ্বশুর বাড়ি। এই বাড়িতে কি, এই বাড়িতে তারা থাকতে পারবে না। বাজান এইটা তুই কেমন কথা কস? ওরা এই সময় কই যাইবো, সামনে দুজনের বাচ্চা হইব, এই টাইমে আর এমন করিস না বাজান। তারা দেখো শ্বশুর বাড়ি থাকবো, এখানে 2টা পোলা ঘর জামাই থাকবো কি লিগে? মাইনসে কি কয় তা কি তুমি জানো? মাইনসের কথা বাদ দে, মাইনসে তো কত ধরনের কত কথা কয়, মাইনসের কথা শুনলে কি আর চলবো? তোমার 2 মাইয়া আর 2 মাইয়ার জামাই রে কালকে সকালে আমি বাড়ির থেকে বের করবো, এ হইলো আমার শেষ কথা। বাইরে আমার বাড়ি থেকে। এই তারা কি ভাজলামি শুরু করে দিনিস? হ্যাঁ বাইরে এক্ষুনি বের হবি। এই তোকে বিয়ে দিয়ে দিছি না, বিয়ে দেওয়ার পরে তোরা এই বাড়িতে কি করস? হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে বুইনেরা কোনোদিন ভাইয়ের বাড়িতে থাকে আর মেয়েরা বাবার বাড়িতে থাকে? তোরা কি শুরু করে দিস? আর এই যে তোমার কোনো আক্কাল জ্ঞান নাই? এই যে আমাদের বাড়িতে যে আইসে বছরের পর বছর থাকো, ভাইয়ের বাড়িতে বুইনেরা থাকে এইভাবে? এক্ষুনি বেরোবা, যাও। এই যে তোমারও বলছি, এক্ষুনি বেরোবা। রাস্তা দিয়ে আসতে পারি না, মানুষের ক্যানকেনানি ঘ্যানকেনানি কানের মধ্যে আসলে পরে কেমন যে লাগে সেটা বুঝাইতে পারবো না। রাস্তা দিয়ে আসার সময় বলে ওই যে অমুকের বোন 2টাই থাকে, বিয়ে দেওয়ার পরেও বাপের বাড়ি থাকে। এগুলো শুনলে ভালো লাগে? যাও এক্ষুনি বের হবা। আর এই যে মা বাজান একদম চুপ, আরেকটা কথা কবেন। তোরা বের হও এক্ষুনি বের হবা তোমরা। ভাইজান, আমরা যে আপনার 2 বোনটি নিয়ে আঙ্গ বাড়িতে যাবো, আপনার মায় তো হেমুখ রাখে না, মানে কি কমু, আপনার মায় তো আঙ্গ শাশুড়ি তো মার সমতুল্য, কিন্তু আপনার মায় আঙ্গ বাধ্য করছে আমার বাপের লগে, ওর বাপের লগে, আমার বাইরের বাপের লগে ব্যবহার খারাপ করার। আমার বাপ অসুস্থ আছিল, ওটা টাকা লেগাইছিল এই বাড়িতে, আমি আমার বাপের লগে অনেক দুর্ব্যবহার করছি। শুধু আপনার বোনরে ভালোবাসা আর আপনার মায়েরে ভালোবাসা, আপনার মায়েরও তো ভালোবাসা না, আপনার মায়ের ভয়ে, আপনার মার ভয়ে আমি আমার বাপের লোক খারাপ ব্যবহার করছি। এখন আমি আপনার বোনরে নিয়ে আমি আমার বাপের বাড়ি কেমনে যাবো? আমার বাপে তো আপনার বোনরে উড়াইবো না। এই যে শুনো, এই যে তোমাকে লেকচার বন্ধ করো। তোমাকে আমি ভালোই কয়ে দিতেছি, তোমরা গাছতলায় থাকবা না 5 তলায় থাকবা, এটা সম্পূর্ণ তোমাকে বিষয়। তোমরা আমার বাড়ির থেকে এই মুহূর্তে বের হবা, কই থাকবা কি করবা তোমাকে বিষয়। যাও। আম্মা, আমরা 2 জামাই আপনার কোনো কথার অমান্য করি নাই। আপনি যখন যেটা কইছেন সবকিছু মাথা নত করে সবকিছু শুনে গেছি। আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে আমি আমার নিজের জন্মদাতা বাপের লগে অন্যায় করছি, তারা অপমান করে তাড়াইয়া দিছি। আম্মা, আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন। আপনি ভুলে গেছেন আপনার এই 2 মায়ের লিগে আপনি আমাকে 2 জনের লোকে কি ব্যবহারটা করছেন, আমাকে দূর করে এখান থেকে তাড়াইয়া দিছিলেন।
আপনারা কি মনে করেন আমরা পুতুল? আপনার যখন যেমনে মন চাইবো এমনিই খেলবেন? আমরাও মানুষ আম্মা, আমরাও মানুষ। আমরা পারবো না আপনার মায়ের সঙ্গে সংসার করতে। আপনার মনে আছে আম্মা, আপনি যখন আমাকে বাই করে দিছিলেন আমরা চলে গেছিলাম, আবার এই যে এই সন্তানটা তো আমার, এই সন্তানের টানে আমি আবার ফিরে আইছি। আমার বাপের ঘরে চাউল ছিল না, খাইতে পারতো না, আমার কাছে আইছিল। আমি এর একটা টাকা পয়সা দিয়ে সাহায্য করি না, শুধুমাত্র আপনার ভয়ে। আপনি না জানি কি বইলা ফেলান কেন? আপনি হয়েছেন আমার শাশুড়ি, আমার মায়ের সমতুল্য। আপনি আমার লগে এমন ব্যবহার করবেন কেন? আপনার কথা আমি শুনছি, মানছি, আপনি যখন যেটা কইছেন হেডেই করছি। কারণ আপনার পোলা কি কইতেছে? হ্যাঁ, আমি আপনার পোলার কথা শুনতে পারবো না। আমার যা চিন্তা ভাবনা করার আমি ভেবে ফেলাইছি, আপনার পোলার কথা আমি শুনবো না। আমি ওর লগে সংসার করতে পারবো না। আমি ওর নিয়ে কই যাবো? হ্যাঁ, যে বাপে এক মুঠ চাউলের লেগে আমার কাছে আইছিল তার দূর দূর করে তারাই দিছি, হ্যাঁ কাছে কোন মুখ নিয়ে যাবো? আমি যাইতে পারবো না, আমি কোথাও যাইতে পারবো না। ওই মিয়া, তুমি কি ওর মতো লেকচার শুরু করছো? পরে খালি একা কই নাই, তোমারেও কইছি এই মুহূর্তে বের হবা, কাজ কাম করো গিয়া। কাজ কাম কইরা আমার বই নিয়ে সুখে থাকবা। যাও, বাসা ভাড়া নিয়ে থাকো গা। আমি তো কইলাম, আপনি শোনেন না আমার কথা? আপনার বোনের জীবন আমাদের বাড়িতে নিতে পারুম না। দরকার হইলে আপনার বোনরে আমরা তালাক দিব। দুই ভাইরা মিলে আপনার দুই বোনটা তালাক দিব, তারপরও আপনার বোনরে নিলাম কই নিমু? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। মানে আপনার বোনকে আমরা কি নদীর পার নিয়ে রাখুম, গাছতলা নিয়ে রাখুম? কি এত বড় কথা? দেখছো মা, দেখছো? দেখো, এই তোমার লিগা এই যে দুইটা বোনের তালাক দিতে চাইতেছে। আমি কি করবা কও? বাজান, তোরা আমার যা মন চায় তাই কর, দুইজনে যত অপবাদ দেওয়ার দে, আমি একটুকু কষ্ট পাবো না। কারণ আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি বাবা, তোমাকে দুজনের কাছে পাপ করছি আমি। আম্মা, আপনি হনে মাফ চাইতেছেন? আপনি কি করছেন আপনি ভুলে গেছেন? হ্যাঁ, এখন আপনি আপনার পোলার জন্য মাফ চাইতেছেন, সুবিধা নিতেছেন। আমার বৃদ্ধ বাপটা আমার এই বউডারা চাইতে আইছিল আপনার কাছে। আমার বাপের আপনি যা মুখে আইছে তাই কইছেন। আপনি অনেক অপমান করছেন আমার বাপেরে। আপনি আমারও ছাড়েন নাই, আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাই করে দিচ্ছেন। আরে আপনার তো বোঝা উচিত ছিল, আপনার মায়ের পেটে আমার সন্তান, আপনার ছোট মায়ের পেটে আমার ছোট ভাইরার সন্তান। আপনি একটা মাইয়া মানুষ হইয়া, একটা মহিলা মানুষ হইয়া আপনি এত পাষাণ হইবেন আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই। আর আপনি বাধ্য করছেন আমারে আমার বাবার লয় খারাপ ব্যবহার করতে। আর এখন আপনি মাপ চাইতেছেন আঙ্গ কাছে, মাপ চাইতেছেন? আপনি তা তো ক্ষান্ত অন্যায়। আপনি এমন কাজ করছেন, আপনার মাইয়া গর্ভবতী, আপনার দুইটা মাইয়া গর্ভবতী, আপনি তাদেরকে বিয়া দেওয়ার জন্য উঠা পড়া লাগছেন। আপনি তো মা না, আপনি তো শাশুড়ি না, আপনি শাশুড়ি আর মা জাতির কলঙ্ক। বাবা, আমারে তোমরা ক্ষমা করে দাও। তোমরা যদি চাও দুজনে আমি তোমাকে বাপের পায়ে ধরে মাপ চাবো বাবা, তাও আমার দুই মায়ের তালাক দিও না। ঠিক আছে, আপনি যখন আমার আব্বার কাছে মাপ চাইবেনি, আমার আব্বাই আপনারা ফালাই দিব না, আমার মায় কোনোদিন আপনারা ফালাই দিব না। ঠিক আছে আম্মা, আমরা দুজন আপনারা মাফ করে দিচ্ছি, কারণ আমরা তো আপনার সন্তান। ভাইজান, আপনি তো সবই শুনলেন, এখন আপনি হইলেন আমগো সম্বন্ধী। আপনি যা কইবেন আমরা দুইজন তাই শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সমস্ত প্ল্যান হয়ে গেছে, তোর আমি কইতাছি, চলা। আপনি যেহেতু আপনি ভুলটা বুঝতে পারছেন, তাহলে আমার কিছু বলার নেই, আমি ওরে নিয়ে যাবো।